হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ডব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর যেসব জিএনএম ক্যান্ডিডেট, বিএসসি ক্যান্ডিডেট বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট এই বছর স্টাফ নার্স গ্রেড 2 2025 ফাইনাল প্যানেলে নিজেদের জায়গা করে নিতে পেরেছো, তোমাদের এর পরবর্তীতে পদক্ষেপগুলো কি কি আছে এবং তারপর সঙ্গে যেসব ক্যান্ডিডেটরা এই বছর 2025 জিএনএম ক্যান্ডিডেট বলো, বিএসসি ক্যান্ডিডেট বলো বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট বলো জায়গা করে নিতে পারেনি ফাইনাল প্যানেলে, তাদের এই বছরই গভর্নমেন্টের আর কোন কোন ভ্যাকেন্সিতে তারা সুযোগ পাবে এবং চাইলে তারা গভর্নমেন্টের খাতাতে নিজেদের নাম তুলিয়ে নিতে পারবে, তার সমস্ত রকম আপডেট এবং সমস্ত রকম প্রসেসিং স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। যারা যারা এই 2025 স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সিতে চান্স পাওনি বা ফাইনাল প্যানেলে নিজেদের জায়গা করে নিতে পাওনি, তাদের কাছে এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গভর্নমেন্ট জব করার দ্বিতীয়তম রাস্তা হচ্ছে সিএইচও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বিভিন্ন ডিস্ট্রিক্টে সিএইচও ফর্ম ফিল আপ করে রেখেছ, তার ভিতর কিছু কিছু ডিস্ট্রিক্টে এক্সাম হয়ে গেছে এবং অনেক ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত এক্সাম হতে বাকি আছে এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত নতুন সিএইচও ভ্যাকেন্সি বের হতে বাকি আছে। ঠিক সেই রকমই নতুন একটি ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, সেইখানে কিন্তু 16/2/2026 নতুন সিএইচওর ভ্যাকেন্সি কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। এইখানে তোমাদের টোটাল 93টা ভ্যাকেন্সি সিএইচও নার্সিং ক্যাটাগরির এবং সিএইচও বিএমএস এ টোটাল 5টা, টোটাল 98টি ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে এবং এইখানে তোমরা জিএনএম ক্যান্ডিডেট হয়ে থাকো, বিএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, সকল ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। একটাই ক্রাইটেরিয়া, তোমাদের কিন্তু ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং এছাড়া তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ এর শুরু হচ্ছে 17 তারিখ, মানে অলরেডি শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট থাকছে 26/2/2026। তোমাদেরকে একটাই বলার কথা, এই ডিস্ট্রিক্ট ছাড়াও এখনো পর্যন্ত আরো দু একটা ডিস্ট্রিক্ট বাকি আছে যেখানে কিন্তু সিএইচওর ভ্যাকেন্সি বের হবে। যেসব ক্যান্ডিডেটরা ভেবেছিলে যে এই বছর স্টাফ নার্স গ্রেড 2 এর জব হয়ে যাবে তোমাদের নিজেদের স্কোর কার্ড দেখে বা একটা যে এক্সাম দিয়ে আসার পর নাম্বার ক্যালকুলেট করে, কিন্তু একটা ফ্লিকশন পয়েন্টের জন্য বা ফ্লিকশন নাম্বারের জন্য তোমাদের কিন্তু এই বছর সুযোগটা হয়নি। অতএব তোমরা নিরাশা না হয়ে তোমরা কিন্তু লেগে থেকো এবং এই সিএইচও গুলোতেই তোমরা এখন জয়েন হওয়ার চেষ্টা করো। কারণ দেখো, সিএইচও থেকে তোমরা কিন্তু পরবর্তীকালে স্টাফ নার্স গ্রেড 2 তে স্থানান্তরিত হয়ে যেতে পারবে। তোমরা সিবিটি বেস এক্সাম এবং তোমাদের ইন্টারভিউ প্রসেসিং কোয়ালিফাই করে গেলে নেক্সট ইয়ার যখন ভ্যাকেন্সি রিলিজ হবে তখন কিন্তু তোমরা ডিরেক্ট স্টাফ নার্স গ্রেড 2 তে চলে যেতে পারবে। অতএব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এখন তোমাদেরকে জব পেতে গেলে তোমাদের একটি মাত্র রাস্তা খোলা থাকছে, যেটা হচ্ছে সিএইচও। এবং তোমাদের এই বছর একটা কিন্তু খুব ভালো দিক রেখে যে ডব্লিউবি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো বের করে সিএইচওতে, এইখানে কিন্তু তোমাদের বিভিন্ন রকম ভাবে তোমরা কিন্তু একটা ডিস্ট্রিক্ট ছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টে তোমরা তোমাদের মেরিট যাচাই করে একটা কিন্তু প্যানেল করে নিতে পারবে সিএইচওর জন্য। সেই রকম লেভেলেরই তোমরা এখন পড়াশোনা শুরু করো। দেখো, সিএইচওতে তোমরা সকলেই জানো যে 85 রিটেন থাকছে এবং ইন্টারভিউ থাকছে 15 নাম্বার। এই 100 নাম্বারের ফাইনাল মেরিটের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন হয়। তোমরা যেহেতু স্টাফ নার্স গ্রেড 2 তে নিজেদের জায়গা করে নিতে পারোনি, সিএইচওর জন্য তোমরা তোমাদের প্রিপারেশন লেভেল ঠিক সেই রকম ভাবে রেডি করো যে এই প্রসেসিং যেমন তোমাদের মিস না হয় এবং 2025-এর পর পরবর্তীতে তোমরা স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি এখন কখন পাবে সেটা কেউই জানে না, কারণ 26-এ থাকছে বিধানসভার ভোট এবং ভোটের পরবর্তীতে তোমাদের কখন ভ্যাকেন্সি আসবে সেটা কিন্তু বলা পসিবল নয়। অতএব যাদের যাদের টার্গেট আছে যে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে জব করতে হবে, তোমরা কিন্তু এখন একটি মাত্র রাস্তা খোলা আছে, যেটা সিএইচও। এবং তোমরা যারা যারা আমার চ্যানেল ফলো করো, তোমরা শর্ট সেকশনে গিয়ে চেক আউট করতে পারো এই বছর বিএসসি এবং জিএনএম কতগুলো ক্যান্ডিডেট আমাদের কাছ থেকে কোয়ালিফাই হয়ে স্টাফ নার্স গ্রেড 2 তে নিজেদের জায়গা করে নিতে পেরেছে। এবং তোমাদেরকেও বলবো, যারা যারা সিএইচও তে অ্যাপ্লাই করেছো, সিএইচওর জন্য প্রিপারেশন শুরু করো এবং তোমরা
আমাদের মাধ্যমে চাইলেও প্রিপারেশন নিতে পারো, আদারওয়াইজ নিজেদের মতন ভাবে পড়েও কিন্তু প্রিপারেশন নাও। তোমাদের হাতে কিন্তু এখন রাস্তা খোলা থাকছে CHO, এবং আমাদের মাধ্যমে তোমরা যদি প্রিপারেশন নাও, তোমার বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, এছাড়া পূর্ববর্তী বছরের কোশ্চেন সমস্ত কিছু আমরা প্রোভাইড করে থাকি এই মেম্বারশিপ প্যাকে। ঠিক সেই রকম লেভেলেরই কিন্তু প্রিপারেশন দেওয়া হয় এই CHO মেম্বারশিপ প্যাকগুলোতে। এবং শুধুমাত্র CHOতেই যে তোমাদের সাকসেসের সম্ভাবনা আছে এরকম ব্যাপারটা নয়। যারা যারা এই 2025 এর RRB নার্সিং সুপারিনটেন্ডেন্টের ফর্ম ফিল আপ করেছিলেন, তোমাদের কিন্তু অলরেডি বোর্ডের তরফ থেকে যে রিটেন এক্সাম, CBT বেস এক্সামের ডেট কিন্তু প্রকাশ করে দিয়েছে বোর্ড। তোমাদের 10 মার্চ 2026 টু 12 মার্চ 2026 এই 3 দিন কিন্তু যারা যারা RRBর প্যারামেডিক্যাল ক্যাটাগরি, মানে এখানে নার্সিং সহ যেসব প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ হয়েছিল 2025-এ, তাদের কিন্তু CBT বেস এক্সামের ডেট ঘোষণা হয়ে গেছে 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। এই 3 দিন তোমাদের হবে। এবং যারা যারা SC বা ST কাস্টে আসছো, তোমাদেরকে কিন্তু গভর্নমেন্ট থেকে তোমরা যদি ফর্ম ফিল আপ ঠিকঠাক পদ্ধতিতে করে থাকো, তাহলে তোমাদের এক্সাম সিটি ডেট ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের কিন্তু ট্রাভেল ফ্রি একটা প্রসেসিং থাকে, সেটা তোমাদের আলাদাভাবে একটা ফর্ম ফিল করে সাবমিট করতে হয়। এবং এটা তোমাদের যারা যারা অ্যাডমিট কার্ড পাবে, অ্যাডমিট কার্ড পাওয়ার পরে তোমাদের এই প্রসেসিং করে নিতে হয়। এটা যারা যারা ফর্ম ফিল আপ সঠিকভাবে করেছো তারা অলরেডি জানো, এবং তারা তোমাদের SC বা ST যে ট্রাভেল কার্ড, সেই ট্রাভেল প্রসেসিং তোমরা করে নিও। এবং তোমাদের যারা যারা এই RRBর ফর্ম ফিল আপ করে রেখেছিলে, তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমাদের কিন্তু এক্সাম ডেট অলরেডি অ্যালট করে দিয়েছে বোর্ডের তরফ থেকে, এবং এক্সাম শুরুর 4 দিন আগের থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কল লেটার ডাউনলোড করতে পারবে। তো তোমরা এখনো পর্যন্ত যেমন করেই হোক 20 দিনের মতন তোমরা হাতে টাইম পেয়ে যাচ্ছ, 20 দিনের বেশি। তো তোমরা তোমাদের প্রিপারেশন লেভেলটা ঠিক সেইভাবেই রাখো যে এই বছর স্টাফ নার্স গ্রেড 2-তে তোমাদের মিসিং হলো, এই RRB CBT বেস এক্সামে যেমন একটা প্রাধান্য তোমাদের থাকে, ঠিক সেই রকম ভাবেই তোমরা প্রিপারেশন শুরু করো। এছাড়া তোমাদের RRB ছাড়া নরসেটেরও তোমাদের কিন্তু ভ্যাকেন্সি অলরেডি রিলিজ হয়ে গেছে। তোমাদের নরসেট 10-এর শর্ট নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ 24/2/2000 থেকে শুরু হবে, 16/3/2026 বিকাল 5টা পর্যন্ত তোমাদের কিন্তু নরসেট 10-এর ফর্ম ফিল আপ চলবে। এবং যারা যারা এখানে এলিজিবিলিটি আছো, তোমরা কিন্তু শুরু করে দাও তোমাদের প্রিপারেশন। এবং এরও কিন্তু এক্সাম ডেটও কিন্তু এই শর্ট নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। যারা যারা BSc নার্সিং আছো বা তোমরা পোস্ট বেসিস BSc নার্সিং আছো, তোমাদের কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কর্ণাটকের থাকুক বা অন্ধ্রপ্রদেশের থাকুক, উড়িষ্যার থাকুক, যে কোনো স্টেটের তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র যারা যারা GNM ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু এখানে 2 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 50 বেডেড হাসপাতালের উপর। তাছাড়া BSc বা পোস্ট বেসিস BSc সকল ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এইখানে তোমাদেরকে কিন্তু জানানো হয়েছে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের 3000 টাকা অ্যাপ্লিকেশন ফিস থাকছে। SC ST এবং EWS ক্যাটাগরির জন্য 2400 টাকা আবেদন মূল্য থাকছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। এবং তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু কবে থেকে হবে সেটাও জানিয়ে দিয়েছে। এবং তার সঙ্গে তোমাদের কিন্তু CBT বেস এক্সাম নরসেট প্রিলিমিনারি হবে তোমাদের কিন্তু 11 এপ্রিল 2026, এবং মেন পরীক্ষা থাকছে তোমাদের কিন্তু 30 এপ্রিল 2026। সমস্ত রকম ডেট অ্যালট করে দিয়েছে বোর্ডের তরফ থেকে। তোমরা তোমাদের যারা যারা RRBতেও ফর্ম ফিল আপ করতে পারোনি, তারা কিন্তু এই নরসেটের জন্য প্রিপারেশন শুরু করে দাও। দেখো নরসেটের লেভেল হাই থাকে মেনে নিলাম, কিন্তু এইখানে তোমরা যদি একবার সিলেকশন হয়ে যাও, এটা কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 থেকে অনেক 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 গুণের বলবো ভালো চাকরি। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এর যে পে স্কেল শুরু হয় আমাদের স্টেটের পে স্কেল তার থেকে অনেকটা ডাউনে। অতএব সেন্ট্রালের জন্য তোমরা প্রিপারেশন শুরু করো। যারা যারা এই বছর সুযোগ পাওনি, দেখো তোমরা অপশন পাবে। বিগত এখন 2026-এ আর স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি আসছে না। বিধানসভা ভোট আছে, ভোট প্রসেসিং করতে করতে 2026 ওভার হয়ে যাবে। 2027-এ এখন কখন ভ্যাকেন্সি আসবে সেটা তোমরা ভাবনা চিন্তা না করে তোমাদেরকে এখন শুরু করতে হবে যে CHO-র জন্য লেগে যাও, আদারওয়াইজ তোমরা RRBর জন্য লাগো। তাছাড়া তোমরা কিন্তু নরসেটের জন্য প্রিপারেশন শুরু করো। এই 3টা রাস্তায় এখন তোমাদের সামনে খোলা আছে। এরপর আসি যেসব GNM
বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি এই 2025-এ ফাইনাল প্যানেলে নিজেদের জায়গা করে নিতে পেরেছো। তোমাদের এর পরবর্তীতে থাকছে কিন্তু পোস্টিং অর্ডার, এবং এই পোস্টিং অর্ডার প্রকাশ হওয়ার পর তোমাদের কিন্তু জয়েনিং লেটার প্রকাশ হবে, এবং তার পরবর্তীতে তোমাদের কিন্তু মেডিকেল ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন, এইরকম কিছু ভেরিফিকেশন প্রসেস থাকবে। তারপর কিন্তু আলটিমেট তোমাদের জয়েনিং প্রসেস কমপ্লিট হবে, এবং তোমাদের এই যে প্রসেসিংগুলো, এই প্রসেসিংগুলো তোমাদের যতটা প্রবাবিলিটি থাকছে এই 2025-এর যে বিধানসভা ভোট, 2026-এর যে বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটের আগে তোমাদের কিন্তু জয়েনিং কমপ্লিট করে দিতে চাইছে বোর্ড, সেই রকমই প্রবাবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই সপ্তাহের শেষের দিকে তোমাদের কিন্তু পোস্টিং অর্ডারও আশা করি রিলিজ হয়ে যাবে, যতটা আমাদের কাছে আনঅফিসিয়ালি আপডেট আছে। তোমরা ওয়েট করো অফিসিয়ালি আপডেটের জন্য। এই সপ্তাহের শেষের মধ্যেই তোমরা কিন্তু একটা গুড নিউজ পেতে চলেছো তোমাদের পোস্টিং অর্ডার বা জয়েনিং পুরো ব্যাপারটা নিয়ে। আশা করি যারা যারা এই বছর 2025-এ নিজেদের জায়গা ফাইনাল প্যানেলে করে নিতে পারোনি, তাদের পরবর্তীতে কি কি স্টেপ অবলম্বন করলে গভর্নমেন্টের খাতাতে নিজেদের নাম তুলতে পারবে তার আপডেটটা সম্পূর্ণ জানতে পেরেছো, এবং যেসব ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছো তোমাদের পরবর্তীতে কী কী ধাপগুলো থাকছে সেগুলো তুমি ডিটেলসে জানতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে যে কোনো ডিস্ট্রিক্টের যে সিএইচও ভ্যাকেন্সিগুলো বের হচ্ছে সেগুলো যদি ফর্ম ফিল করতে চাও ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে বাড়িতে বসে, তাছাড়া যারা যারা সিএইচওর এক্সামের প্রিপারেশন নিতে চাও আমাদের মাধ্যমে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।